নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ধনেপাতার চপ। শীতের শুরুতে এখন নতুন ধনেপাতা পাওয়া যায়, এগুলো যেমন গন্ধও ভালো, খেতেও ভালো। একটা ভেঙে দেখায় কতটা মুচমুচে হয়েছে। আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ধনেপাতার চপ তৈরি করবার জন্য প্রথমে আমি কিছু ধনেপাতা ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার দুটো তিনটে গাছ একসঙ্গে নিয়ে আমি একটা কাঁচির সাহায্যে গোড়াগুলো কেটে নেব এরকম করে, কিন্তু ডাঁটের অংশটা কিন্তু থাকবে, আমি পুরো কেটে দিইনি। এরকম বাঞ্চ করে আমি চপগুলো ভেজে নেব। এরকম করে আমি সব ধনেপাতাগুলোকে কেটে নিলাম। এবার আমি একটা বোল নিয়ে নিলাম, একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ ময়দা, আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো আর ময়দা পরিমাণ সমান রেখেছি। আর 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে একটু মুচমুচে হয় ভালোভাবে। আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটা আমি অল্প পরিমাণেই দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে 1/2 চামচ পরিমাণ। সব কিছুই 1/2 চামচ পরিমাণে দিলাম, যেহেতু আমার অল্প করে করছি সেহেতু অল্প ব্যাটার তৈরি করব। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। এই সোডাটা দিলে ভালো ফুলবে। এবার সব কিছু আমি মিশিয়ে দেব, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেবো, একবারে দেব না, কারণ ব্যাটারটা আমার ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে করলে চপটা বেশ মুচমুচে হবে। ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো দেওয়া আছে, তার জন্য 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। ধনেপাতার চপ আমি ডিপ ফ্রাই করে নেবার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি গরম হতে দেব। ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো যাবে চপগুলো একটু ফুলবে ভালো। এবার এখানে কিছু আমি ধনেপাতা নিয়ে নিলাম, 2-3টে গাছ একসঙ্গে, আপনারা যেমনটি চাইবেন, মোটা বা সরু, এরকম করে ব্যাটারে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নেব। এই যে অতিরিক্ত যে ব্যাটারটা আছে ঝরিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু উল্টে দেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কটা তুলে নিলাম, এবার পরের ব্যাচে দিয়ে দেবো। পরের ব্যাচে এগুলো দিয়ে দিলাম। পরের ব্যাচে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। এভাবে আমি সবকটা ভেজে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে চায়ের সাথে বা গরম ভাতের সাথে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কত মুচমুচে আর খাস্তা হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।